আসসালামু আলাইকুম বন্ধুরা। আমি প্রায় এক সপ্তাহ পর আজকে ভিডিও করতে আসছি। বন্ধুরা, আমার একটু সমস্যা ছিল, এর জন্য আমি রান্না করে আসতে পারিনি। আমি আজকে রান্না করব ছোটো দেশি বাইম মাছ। দেখুন, চুলায় কড়াই বসাইছি, কড়াইতে তেল গরম হতে দিচ্ছি। এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি। বন্ধুরা, এক সপ্তাহ পর ভিডিও করতেছি, তাই কিছু মনে করবেন না আমি ভিডিও করা বাদ দিয়ে দিচ্ছি। আমার শারীরিক সমস্যা ছিল একটু, আমি রান্না করে আসতে পারিনি, এই জন্য আমি ভিডিও করতে পারিনি, ভিডিও ছাড়তে পারিনি। আমি কীভাবে শুধু পেঁয়াজ দিয়ে একবার মাছ বোনা করবো দেখুন। বন্ধুরা, আমি পেঁয়াজটা বেশি ভাজি নেই, দেখুন নরম করে নিছি, নরম করে ভেজে নিছি। এখন আমি দেব আদা রসুন পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দেবো বলে পেঁয়াজ কুচিটা একটু কম দিছি। এখন আমি মশলাগুলি অ্যাড করে দেবো, ততক্ষণ আমার সঙ্গে থাকা। সামান্য হলুদ গুঁড়া, মাছ আমার অল্প, আমি অল্প রান্না করবো। বন্ধুরা, জালটা একটু বেশি দিব। দেশি মাছে বোনা তরকারিতে জাল একটু বেশি দিলে খেতে খুব ভালো লাগে। ধনিয়া গুঁড়া, দিয়ে দেবো একটু বাজার জিরার গুঁড়ো, স্বাদ মতো লবণ। এখন আমি মশলাটারে ভালো করে কষিয়ে নেব, একটু পানি অ্যাড করে দেব। বন্ধুরা, আজকে আমি রান্না করলাম সাদা তেল দিয়ে। আমি ইচ্ছে করে সাদা তেল দিয়ে রান্না করছি। এখন আমি মশলাটা কষিয়ে নেব ততক্ষণ, যতক্ষণ না মশলায় তেল ছেড়ে দেব। বন্ধুরা দেখুন, মশলাটা আমি কষিয়ে নিয়েছি, খুব সুন্দর একটা ফ্লেভার উঠছে এবং মশলায় তেল ছেড়ে দিছে। এখন আমি মাছগুলি অ্যাড করে দেব। ছোটো ছোটো দেশি বাইম মাছ দেখুন, আমি সুন্দর করে কুটে পাকার মতো বসে সুন্দর করে লবণ দিয়ে ধুয়ে নিচ্ছি। বন্ধুরা, এটাই আমি কোনো পানি অ্যাড করবো না, মাছে থেকে যে পানি উঠবে আর মশলায় যে পানি আছে এটাতে আমি সুন্দর করে কষিয়ে নেব, শুকনো শুকনো করে রান্না করব। বন্ধুরা দেখুন, আর একটু শুকিয়ে নেব আমি কিন্তু বন্ধুরা পানি অ্যাড করিনি, আগলা পানি দিইনি, মশলার পানি আর মাছের পানিতেই ধরে গেছে। আর একটু শুকিয়ে নেব আমি, ততক্ষণ আমার সঙ্গে থাকবে। বন্ধুরা দেখুন, আমার তরকারি প্রায় হয়ে গেছে। এখন সামান্য একটু জিরা পাকি দেবো, বাজার জিরার গুঁড়া দেবো। বন্ধুরা, দেশি মাছে আর বোনা তরকারিতে সবসময় একটু জিরার গুঁড়া দিয়ে দেবেন, খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আমি একটু নাড়াচাড়া দিয়ে নামিয়ে পরিবেশন করি। বন্ধুরা, এখন আমি নামিয়ে পরিবেশন করব। বন্ধুরা দেখুন, বাইম মাছের বোনা অসাধারণ সুন্দর হয়েছে। বোনাটা আমি একটু খেয়ে দেখছি, খেতেও খুব টেস্ট হয়েছে। আপনারা এইভাবে দেশি ছোটো বাইম মাছ বোনা করে খাবেন। দেখুন কি সুন্দর কালার হয়েছে।